ভাবিয়ে ওরা খারিলে রওনা দিয়েছে, যাও কই লুটের মাল কিছু লইয়াই তেমন বড় বড় বন্দুক আছে, এরপরে বলে গোল্লা আছে, আমাকে গোল্লা না, এটা ককটেল কয়, তারপরে গ্রেনেড কয়, কই বেসন যাবে কিছু আনতাম, কাম লাগতো ফারে, দেশের পরিস্থিতি ভালো না, কই যাও, ইউক্রেন যেতাম। ইউক্রেন আমি কি ইউক্রেন কি চাইলে যাওয়া যায়? বোকা মহিলা, কেন তোমার ইউক্রেন কেন যাওয়ার ইচ্ছা? যুদ্ধের ভিতরে বলে অস্ত্র হালাই দিয়া সবাই ব্যাগে জিতে আছে। আমাকে কে বললো? নিউজ দেখো নাই? দর্শক, এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন যে টার্নিং পয়েন্ট আসছে, মানে পুতিন কাকু যে ডিব্বাগুলো বার করছে একের পর এক, তো ফাইনালি ওরেশনিকের যে পরবর্তী ভার্সন, সেটা দিয়ে ডান্ডা মেরে ঠান্ডা করার যখন প্ল্যান সামনে আসছে, মেশিন যখন মনে করেন যে সেট করা হচ্ছে, এরই মাঝখানে ডরে ভয়ে ইউক্রেনে চলছে আরেক ঘটনা। সেনাবাহিনীর মনোবল ভেঙে গেছে, 100% ভেঙে গেছে। এটা থাকার কোনো কারণ নাই, কারণ ট্রাম্প তো অলরেডি দূত নিয়োগ দিয়ে দিছে কোনটা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য। এখন যুদ্ধ বন্ধ মানে কি? প্রস্তাব এরকমই আসছে যে রাশিয়া যে যে অঞ্চল দখল করে নিছে, তোমরা এদিকে আর তাকাইও না, সাইরা দাও, নাদান এরকম বৈকাটিকা তোমরা ভূমিটা দিয়া দাও, আর বাকি যেগুলো আছে ওইখানে তোমরা থাকো। তো এটা তো ইউক্রেন মানবে না। এখন ইউক্রেনে এই মুহূর্তে সেনাবাহিনীতে যারা লড়াই করছে, তাদের মধ্যে কত পার্সেন্ট দেশপ্রেমী? ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির বিভিন্ন ধরনের দুর্নীতি যখন সামনে আসছে, তারপর তার যে সরকারে থাকার সিস্টেম, সেনাপ্রধানকে বরখাস্ত, কয়েক ধাপের যারা সেনা বড় বড় অফিসার ছিলেন তাদেরকে বরখাস্ত, সব মিলিয়ে মানুষ তার প্রতি বিরক্ত। আর সেনাবাহিনীও এই যুদ্ধের কোনো গতিপথ খুঁজে পাচ্ছে না। আর এর উপরে গত 3 বছরে পুতিন যা করেনি, এখন কিন্তু ওই সকল মেশিনারিজ বের করছে। আর এই অবস্থা দেখে যুদ্ধের মাঠ ছেড়ে গণহারে পালিয়ে যাচ্ছে আপনার ইউক্রেনীয় সেনারা। খবর এগুলো আমার না, খবর হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে আসছে। গণহারে দলত্যাগ করে ইউক্রেনীয় সেনাবাহিনীর সদস্যরা পালিয়ে গেছে, প্রায় কয়েক হাজার সৈন্য পালিয়ে গেছে। এই অবস্থায় বাহিনীতে সংকট সৃষ্টির পাশাপাশি কিয়েভের যে যুদ্ধ পরিকল্পনা, মানে জেলের সেই পরিকল্পনা পঙ্গু হয়ে যাচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেস, মানে এপি, অ্যাসোসিয়েটেড প্রেস, তারা এই নিউজটা বলছে যে সৈন্যদের পাশাপাশি আইনজীবী এবং 1 ডজন কর্মকর্তা যারা আছে তাদের সাথে তারা যোগাযোগ করে এই নিউজটা সামনে আনছে। তবে বেশিরভাগই নাম প্রকাশ না করার শর্তে তারা তথ্য দিয়েছেন। এটা নাম প্রকাশ কখনোই করবে না, এদেরকে ধরে নিয়ে আবার পাঠাম দেওয়া হবে। সেনাদের পলায়নের সমস্যাটি কেন তো তীব্র হয়ে উঠছে তার ব্যাখ্যা দিতে গিয়ে 72তম ব্রিগেডের ইউক্রেনের এক কর্মকর্তা মার্কিন বার্তা সংস্থাকে বলছে, আমরা এরই মধ্যে আমাদের জনগণের কাছ থেকে সর্বোচ্চ নিংড়ে নিয়েছি, মানে পাবলিকের কাছে যা আছে, ঘর বাড়ি জায়গা জমি বেচা টাকা টোকা, তাদের জীবনগুলো পর্যন্ত আমরা নিংড়ে চুষা নিয়ে আসছি ভাই, আর তো নাই। এপি বলছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় 1 লাখেরও বেশি সৈন্যের তালিকা তৈরি করেছে, যাদের প্রায় মানে অর্ধেকের বিরুদ্ধেই পলায়নের অভিযোগ আছে, মানে 50,000 পালাই গেছে, আর প্রায় অর্ধেক কেবল এই বছরই পদত্যাগ করেছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তার মানে 1 লক্ষ সৈন্যের মধ্যে 50,000 পলাইছে, আর 50,000 তারা যুদ্ধ করতে নারাজি পোষণ করছে। ইউক্রেনের একজন সংসদ সদস্য বলছে পদত্যাগ করা এবং পালিয়ে যাওয়া সৈন্যের সংখ্যা 2 লাখের মতো হতে পারে। মারহাবা, আরও 1 লাখ বাড়া দিছে। হ্যাঁ, তারপর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে পুরো ইউনিট তাদের ফ্রন্টলাইন মেশিনারিজ ছেড়ে পালাই গেছে। মুসলিমদের মানে এই জায়গাতে খবর পাইছে, ভাবির হাত অনেক লম্বা। কিয়েভ ভিত্তিক সামরিক বিশ্লেষক ওলেকজান্দার কাভালেনকো তিনি বলছেন এই সমস্যাটি জটিল, যুদ্ধের 3য় বছর চলছে এবং এই সমস্যা কেবল বেড়েই চলছে। তো এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে পরিবর্তন, পশ্চিমাদের মানে বিভিন্ন রাষ্ট্রেই আপনার যে একটা টিম ছিল পশ্চিমাদের, এই টিমগুলোতে পরিবর্তন চলে আসছে। তো যারা বিপরীত থেকে উঠে আসছে, বিপরীত রাজনৈতিক দল থেকে, তারা কিন্তু যুদ্ধের পক্ষে না। আর যার কারণে ইউরোপীয় ইউনিয়ন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, সব জায়গাতে নেতৃত্বের পরিবর্তনে, যুদ্ধটাকে বন্ধের পরিবর্তনে ইউক্রেন মেশিনারি সহযোগিতা আর পাবে না। তো না পাইলে কি করবে এখন? পুতিন তার ডাইরেক্ট মাঠে মারার চিন্তা করে না, একদম ডিব্বা ডাব্বা বাড়াবে, যা আছে 2-1 কিলোমিটার সমান হয়ে যাবে। তো এই কারণে নিজের প্রাণটা মিনিমাম লেভেলে এই অন্যায্য একটা যুদ্ধ করাচ্ছে, জীবনে বাচ্চা থাকি বউ বাচ্চার জন্য কাজে লাগবে এরকম চিন্তা করে চলে যাচ্ছে। এখন কি করবে জেলি? আসলে একটা ভালো চিপার মধ্যে আটকে গেছে। দেখা যাক জেলির কপালে কি আছে। ভালো থাকবে।